বিবে ফরমাইনো আমার সাহাবী হল মদিনা মুনাওয়ারা তোলেন কয়েক শত মাইল দূরে মুসলমান ছোট্ট কাফেলা আমি নবী পাঠাইছিলাম 12 জনের ছোট্ট একটা কাফেলা আমি নবী পাঠাইছিলাম কুরআন শরীফ শিক্ষা দিবার লাগি সুবহানাল্লাহ কিতা শিক্ষা দিবার লাগি কুরআন শরীফ শিক্ষা দিবার লাগি পাঠাইছিলাম কিন্তু রাস্তাত নিয়া কাফির হলে চক্রান্ত করিয়া দুইটা পাহাড়ের মাঝখানো এই মুসলমান হলর উপরে অতর্কিত হামলা করিয়া 12 জন তনে 10 জন মুসলমানদের শহীদ করি লাইছে আরে আমার সাহাবী হল আমার 2 জন সাহাবী পাহাড়ের উপরে গিয়া উঠিছেন এর বাদে তারা রে কৌশলে পাহাড় তনে লামাই লইছে আর একজন সাহাবীরে শহীদ করাই গেছে একজন সাহাবী রইসলা এই সাহাবীর নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খুবাইব কুরআন শরীফের খালিম কুরআন শরীফের আওয়াজ আল্লাহ তানরে বড় মজার এক তিলাওয়াত দিছিল নবীজি ফরমাইন আমার খুবাইব রে কাফির হলে 40 দিন বন্দী রাখছে খানি নাই পানি নাই হযরতে খুবাইব রে 40 দিন বন্দী রাখিয়া নির্ধারিত তারিখে তারা ফাঁসির কাষ্ঠ টাঙ্গাইছে ফাঁসির মঞ্চ টাঙ্গাইছে কাফির হলে মাতামাতি করছে এই খুবাইব ইসলাম জগতের মুসলমানের একজন বীর পুরুষ এই খুবাইবর মাথার মাঝে কুরআন শরীফ বড় সুন্দর এই খুবাইবর তিলাওয়াত বড় মজার এই খুবাইব রে আমরা নির্ধারিত তারিখে হত্যা করমু আর খুবাইবর গলারে শরীর তনে আলাদা করিয়া মাথাটারে আমরা আলাদা করমু মাথার মগজটারে বার করিয়া মগজের কুলি আছে মগজের কুলি মগজের খট্টা একটা যেখানোর মাঝে মগজ আছে এই মগজটা বার করিয়া আমরা মুসলমান হলর বেতনে প্রতিশোধ নিবার লাগি আমরা মদ পান করিয়া ফুর্তি করমু জুরে হইন না নাউজুবিল্লাহ নির্ধারিত তারিখে এইভাবে তারা আলোচনা করিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চর খান্দাত নিয়া হঠাৎ করিয়া তারা ঘোষণা দিলাইছে খুবাইব তুমি জানো তোমারে আমরা এই মুহূর্তে হত্যা করমু আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم محبت درشر بركة اللهم صل على سيدنا مولانا وعلى آله মদিনা শরীফের দিকে খেয়াল দিয়া মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मदीना मदीना बोले আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ঐতিহ্যবাহী রশিদপুর হিলফুল ফজল ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এলাকার ধর্মপ্রাণ মুসলমান বিশেষত মুরব্বিয়ান ইকরামদের সুপরামর্শে আন্তরিক সহযোগিতায় আজকের এই পুত পবিত্র ইসালে সোয়াব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি যথাক্রমে জনাব আলহাজ হারিস আলী সাহেব, আলহাজ ফারুক মিয়া সাহেব, আলহাজ সেলিম আহমদ সাহেব, জনাব আহাদুল্লাহ সাহেব, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা বোনেরা, লাখো কোটি শুকুর আল্লাহর দরবার যে আল্লাহ পবিত্র রজবর চান্দর মুবারক রজনীরে সামনে রাখিয়া মুর্দেগানদের স্মরণে মুবারক ইসালে সোয়াব মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহর শুকুর আদায় করি হই আলহামদুলিল্লাহ। জবান কুলিয়া জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়িন শাফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন, সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা কাঙ্গাল হলো নাম দরি দরি কোটি কোটি দুরুদ ও সালামের হাত দিয়ে আল্লাহ নবীজির দরবারে কবুল করতে হোক আমিন। সম্মানিত হাজিরিন, শাইখুল হাদিস উস্তাজুল আসাতেজা আল্লামা মাইজুম সাহেব হুজুরের গেস্তনে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, মুফতি সাহেব হুজুরের আলোচনা, বিশেষ করে আমার ভাই মৌলানা জয়নাল আব্দিন ফারুকি সাহেবের অত্যন্ত চমৎকার আলোচনা হুনাত আসলা। মধ্যরাত্রের মাহফিল, অতিথি মাশাআল্লাহ যোগ্য উলামায়ে হযরত হল দাওয়াত দিছেন। আমার ভাই মৌলানা আহমদ মুফতি আহমদ হাসান চৌধুরী, মুফতি আহমদ হাসান গাজীপুরি অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আপনার সামনে ইনশাআল্লাহ কিছু সময় পূর্বিতে তাই তো শিফানবা আমি এক ধরনের অনুরোধ হরিয়াও আইছি, ভাই যদি ছুটি দিলেন যে আমি সংক্ষেপে গিয়ে বাট্টি হরিয়া আইম ইয়ে আপনার লাগে কথা কইতে সুবিধা হইব নাকি দা চাও। আমি দুইটা পয়েন্ট সামান্য মাতিম বুঝার উদ্দেশ্যে, নেক আমলের উদ্দেশ্যে হুনতা আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। এক নম্বর, দুরুদ শরীফ যে আপনারা পড়ছেন, দুরুদ শরীফ পড়ার মাঝে ফায়দা আছে, আল্লাহর ওয়াস্তে জবাব দেখবা। দরুদ শরীফ কেউ যদি প্রশ্ন করে আল্লাহ পরবর্তীগারে আলমের কোনো
আমল আছে না, আল্লাহর কোনো ডিউটি আছে না, আল্লাহর কোনো কাজ আছে না, আল্লাহর কোনো ইবাদত আছে না। আমরা নমাজ পড়ি, আল্লাহ নমাজ পড়ই না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না। আমরা জাকাত দেই, আল্লাহ জাকাতও দেন না। আমরা হজ করি, আল্লাহ হজও করেন না। আল্লাহর খাস কি? কুরআন শরীফে প্রমাণ করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আশা করি আয়াত আমরা সবাই এনতুর মুখস্থ আছে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী। ভাই মাইকের বন্ধু ইকোটা ঘুমাইল, প্লিজ ইকোটা ঘুমাই দেখো, মাইকে বাবলিং করে। এটা গজল উজল গাইলে কি বেজুরাত দিলে নাকি? দা সময় তো হাজিরিন। আল্লাহ নিশ্চয় আল্লাহ তার ফেরেশতা হলরে লিয়া ইউসাল্লুনা আলান নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবীর উপরে দুরুদ পড়েন। জুড়ে এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মন খুশি করে হোক সুবহানাল্লাহ। এই মাসটা সুবহানাল্লাহর মাস। কিতার লাগি যে না আমি পারি না এই বিষয়টা অন্তত সিলেটের মুসলমানদের বুঝাইতে। সুবহানাল্লাহ কোন জায়গাত লাগায় মুসলমানে শিখছে না, ইলো মুসলমান আমার সিলেট আছে মাথই না। তারে যদি জিকান বলে ভাই হোসাইন সুবহানাল্লাহ সেট করেন কোন জায়গাত কইতে পারত। এমনি ইয়েস নো ভেরি গুড, থ্যাংক ইউ, ওকে ফাইন, গুড মর্নিং, গুড নাইট, টাটা বলে গেছে সপ্তাহ ভারে, হিতা সপ্তাহ ভারে। কিন্তু সুবহানাল্লাহ খান খানো সেট করতো এইখান। অথচ সুবহানাল্লাহর কি ফজিলত। নবীজি ফরমাইন বান্দার জবান তনে সুবহানাল্লাহ বারো, সাথে সাথে আসমান জমিনের যত ফাঁক জায়গা আছে সম্পূর্ণ জায়গারে আল্লাহ নেকি দি ভরপুর করিয়া দেয়। জান্নাতের মাঝে সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে একটা গাছ উঠে। সুবহানাল্লাহ হোকা, জান্নাতের মাঝে একটা গাছ উঠে, যে গাছের ছায়া 250 বছর পর্যন্ত গুড়া দৌড়াইলে এই গাছের ছায়া শেষ হইত না। 200 বা 250 বছর গুড়া দৌড়াইলে যে গাছের ছায়া শেষ হয় না, এই গাছটা তো মোটামুটি রশিদপুরের পয়েন্টর গাছের লাগান নাই। ফেসিগঞ্জের উপজেলার সামনে যে 50 জনে বের দেওয়া যাইত না, মনে হয় জি না। কত বড় আল্লাহু আলাম মাতই না। এমন গাছ যে গুড় নিচে, যে গুড় ছায়ার মাঝে 2 টনে 250 বছর গুড়া দৌড়াইলে এই গাছের ছায়া শেষ হইত না। গাছ যত বড় পাতা তত বেশি। মাতকা গাছ ছোট পাতা কম, গাছ বড় ফল ছোট, গাছ ছোট ফল বড়। খাইলা নিয়ে আর তালু পড়লাম মাথা না। গাছ বড় পাতা বেশি, গাছ বড় ফল ছোট। বট গাছের ফল কত বড় মাথা নেই, কদ্দু গাছের ফল কত বড়। হায় হায়, যদি বট গাছের বলিকে কদুল্লা খান হইতো তেজকু বুলবুলিয়া খাইয়ে একটা চাললো নে নিচে নু সেফট হয়ে গেলে আল্লাহর দয়া না, দয়া না মাথই না নে বাসা আল্লাহর দয়া, আল্লাহর দয়া একটা। এত বিশাল গাছের কুটি 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 পাতার। আপনি সুবহানাল্লাহ কইছেন জান্নাত গাছ উঠছে, প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন রহমতের ফেরেশতা সুবহানাল্লাহর তাসবিহ আরম্ভ। এবার তা জুড়ে সুরে কই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যুবক ভাই জবান খুলিয়া কও আল্লাহু আকবার। হায় রে ইগুন্দারে কিলাসে সেট করা যাইতো। হে ধ্যান করে কিলা 14 ফেব্রুয়ারি আইতো আর ভ্যালেন্টাইন লিয়ে হে ফাঁকাইতো। ভালোবাসা দিবস, আমি কই হুরনির দিবস দিয়ে শোনা ভাই। এই নজরাতে ওটা মন্তনে হরাইয়া যে খামে আগুয়াইলে আমার জান্নাত যাওয়ার পথ সহজ হইল, এমন পথে আমরা আগুয়ানির দরকার নেই না? দরকার নাই। দুরা কথা দরকার নেই। প্রত্যেকটা পাতায় পাতায় রহমতের ফেরেশতা সুবহানাল্লাহর জিকির শুরু করে। কতদিন আপনি আমি না হয় 70, 80, 100 বছর
এর বাদে আরো লাখ বছর কোটি বছর দুনিয়ায় যতদিন আছে ততদিন সুবহানাল্লাহর জিকির কন্টিনিউ চলতেই আছে। একদিন আল্লাহর হুকুম হয়ে যাব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন দে আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ ফিরিস্তারে অর্ডার দিবা, এ গাছের পাতার ফিরিস্তা হল, প্রত্যেকটা ফিরিস্তার তিলাওয়াত জিকির বন্ধ করো, যা নেকি হইছে এই লক্ষ কোটি বছরে সারা জমা করিয়া আমার সুবহানাল্লাহ লাগা ওরা বন্দার আমলনামাত নিয়ে সওয়াবরে পৌঁছাইয়া দেয়। বড় হরি হকা সুবহানাল্লাহ। তবে এইগু সেট করেন কোন জায়গা থেকে নিকা লাগতো না। ইয়েস না ভেরি গুড, ইতাই তো ভালো, থ্যাংক ইউ। গেইগুড়ে টেলামারি গাড়ি তুলিয়া ইচ্ছে, যে বেটা তুলিয়া ইচ্ছে সুজা সাজা বেটা দেখছে গাড়ি ছাড়িচ্ছে তুলিয়া দিলে, তো হি বেটা যে শিক্ষিত দুইটা কইল থ্যাংক ইউ। জেগেরে ইচ্ছে জেগে দিছে টেলামারি ইগে কইরে কিতা কইল, মুই ওলা কষ্ট করে তুলিয়া দিলাম, কই থ্যাংক ইউ। ও হে উঠিয়া কর, যদি থ্যাংক ইউ কেন বালা হইতে তোরেও থ্যাংক ইউ, আর নাইলে থ্যাংক ইউ বাদ হইলে তোর 14 গোষ্ঠীরে থ্যাংক ইউ। হইবা বেটা আন্দাজে নাই মাত বুঝরালি। আল্লাহর দোয়া ইতা কইয়া কোনো লাভ নাই, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, তাবারাকাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব কথার মাঝে সওয়াব আছে নি না নাই? হাত তুলিয়া কইতে হইবা আছে নি না নাই? জিকিরের মাঝে সওয়াব আছে নি? গুরুদের মাঝে সওয়াব আছে নি? তসবির মাঝে সওয়াব আছে নি? আছে গো ভাই, আছে। ও যে আপনারা এই মাহফিলে বইছেন, কিছু মানুষে মারতেও পারে, আল্লাহ মাফ করুক, মারতেও পারে যে এই লাখ টাকা খরচ করি ফায়দা কিতা, তান্ডে বুঝাইল যাইতো না। আর নাইলে ফায়দা কিতা যদি চোখ দিয়ে দেখা যাইতো, তখন বুঝলো না যে দুনিয়ার সপ্তাহ বাদ দিয়ে ও মাহফিল করার দর। এখানে নবীজিয়ে ফরমাইছেন, আল মাইয়িতু কাল গারিক, যারা মরি গেছে তারা ডুবন্ত মানুষের ন্যায়। যারা মরি গেছে তারা কিজাত মানুষের মতো, হকা কিজাত মানুষের মতো ডুবন্ত, বুঝেননি? সমুদ্রের মাঝে নৌকা ডুবছে, একজনে হাতার কাটা জানে না, ই মানুষের লাগি সমুদ্রত নৌকা ডুবিয়ালে খুব খুশির খবর না, দুঃসংবাদ মাথো কা। ঠিক তেমনি ভাবে জেলা সমুদ্র বা নদীর মাঝে নৌকা ডুবলে একজন মানুষের সাঁতার কাটা না জানলে যেভাবে ডুবি যার বিপদ, ঠিক যারা মারা গেছে আল্লাহ না করক, ও রশিদপুর মসজিদের কিনারাত মাটি, বাবায় জানে না, বাইয়ে জানে না, বন্ধুয়ে জানে না, ফুয়ায় জানে না, ফুড়িয়ে জানে না, স্বামীয়ে জানে না বিবির অবস্থা কিতা, এমত অবস্থায় নবীজি ফরমাইন ডুবন্ত মানুষের ন্যায়। ডুবন্ত মানুষ জেলা বিপদর মাঝে, ঠিক এই মানুষটা হলা বিপদর মাঝে জগৎবাসীর মুখায়, আপনজনের মুখায়, ছেলে বাচ্চার মুখায়, মেয়ে বাচ্চার মুখায়, ভাই বেরাদের মুখায়, সবার মুখে বারবার ফিরি ফিরি তাকায়, বারবার পাখে আর কয়, ও ভাই, ও ছেলে, ও মেয়ে, ও আপনজন, ও আত্মীয় স্বজন, একবার তাই, একবার তাই, একবার তাইয়া সূরা কুল হুয়াল্লাহটা 3 বার তিলাওয়াত কর, একবার সূরা ফাতিহাটা তিলাওয়াত কর, 11 বার দুরূদ শরীফ পড়, পারলে নিজে দোয়া কর, না হয় একজন আলিম রেদি দোয়া করা, না হয় আমার কবর খান জিয়ারত কর, না হয় আমার নামে 10টা টাকা আল্লাহর রাস্তায় দিয়া সদকা কর। বাচ্চারে দুনিয়ার সব তোর এত তুই আইছি, আজকে তোর সামান্য দেওয়া জিনিসে হয়তো আমি এই ডুবন্ত সমুদ্রের মানুষের মতো যে বিপদ আছি, এতনে আল্লাহ আমার উদ্ধার করিয়া জান্নাতের ঠিকানা দিলে। বড় করি কই না সুবহানাল্লাহ। যেখান খরমু ওখান ফাইমু। আজকে বাচ্চারে লইয়া শুক্রবারে জুম্মা পড়িয়া বাবার কবর জিয়ারত করেন, জানো বাচ্চায় জিকাইব বলে, আব্বা ইনো কিতা, ই মাটির মাঝে কিতা, তারে আপনি বুঝক কা, অবুত তুমি যেলে আমার সন্তান, আমি হলে এক বেটার সন্তান, আজকে তুমি বাবা ডাক রায়, আমি একদিন বাবা ডাকতাম, আইজ আমার বাবাই কবরও গেছে, অবুত তোমার দাদার কবর জিয়ারত করিয়া এই যে বাচ্চারে লাইন লাগাইয়া গেছেন, ও যে দেখাইয়া গেছেন, 2 দিন বাদে আপনি মরার বাদে আপনার বাচ্চা হলা তার সন্তানরে লইয়া আপনার কবরের খান্দাত খাড়ো। আফসোস আমরা আজকে ইতাত নাই রে ভাই। মুসলমানের হুয়া বৈশাখী লইয়া দেওয়া না, মুসলমানের হুয়া ভ্যালেন্টাইন লইয়া দেওয়া না, মুসলমানের হুয়া হ্যাপি বার্থডে লইয়া দেওয়া না,
মুসলমানের বাচ্চা আজকে ইহুদি খ্রিস্টান হলর কালচার সংস্কৃতি লিয়া দেওয়া না মাত্তা না ঠিক নি না ঠিক না জানি না ঠিক নি একবার তা বুকু তার দিয়া হোসাইন বা যুবক আল্লাহ আজির নাজির জানিয়া হোসাইন ভ্যালেন্টাইন ডে আর ভালোবাসা দিবস একটা এটা মুসলমানের বাচ্চার অনুষ্ঠান মাত্তায় নাই ফাওয়া দরিয়া কই আর আতকান তুলিয়া কো ভালো 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 করি আতকান তুলো তুলো আতকান তুলো আল্লাহ সাক্ষী রাখিয়া কো এটা মুসলমানি দিবস দূরে কইতেইব মুসলমানি দিবস ইহুদি খ্রিস্টানের বাচ্চা ইন্টার দিবস নাই আজকে মুসলমানের বাচ্চা ইতার সংস্কৃতির লোক ধরে কি সেঙ্গৌ যান বেঙ্গৌ যান কইয়া বুটি তাই নৌ যান এগুন কুত্তা বিলাই ইলা করি আমিও কি দাও তার লোক ধরে ইলতাম নি আজকের ওয়াস্তনে একটা সাহায্য লিয়া যাই আজকের ওয়াস্তনে একটা কথা আল্লাহর সাক্ষী রাখিয়া ওয়াদা করি লাইতাম যে আমি মুসলমানের বাচ্চা আমি মুসলমানি ছাড়িয়া কোনো বেঈমান বেদিনের সংস্কৃতিরে অনুসরণ করি না করতাম না দূরে আল্লাহ সাক্ষী রাখিয়া কয় ঠিক নি না ঠিক নয় ইউ আদা করতে রাজি আসিনি দূরে রাজি আসিনি ইহুদি খ্রিস্টানের বাচ্চা যে বার করছে ভালোবাসা দিবস তারা আরবার ভালোবাসা কিতা ওখান জিকা মাতলাম না মানে আইসতো না 8 দিন বাদে এই দিন আইছে দেয় মাতিয়া 14 ফেব্রুয়ারি দে এগুরে এক বছরে একদিন তারিখ করলিছে ঠিক করিয়া তার বুঝিল ভালোবাসা বছরে একদিন আমরা কই আমরা ভালোবাসা তো একদিন নাই রে আমরা ভালোবাসা আল্লাহর 12 মাস আল্লাহর 12 মাসের দিনের 24 ঘন্টা আল্লাহর লগে ভালোবাসা ঠিক না ঠিক না আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ জিকাওয়ালি মখলুক একজন ইমানদারের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা কার লাগি বড় করে কই কার লাগি না গোলাপ ফুল একটা ফুলিরে দিয়া কইতা আই লাভ ইউ জাস্ট ফর ইউ বাহ বেটা টুন্ডার করে টুন্ডা কপাল বুড়া আরে কপাল বুড়া তুই যে লাইন ধরছ তুই লাইনে তোরে দুজখ লইয়া যাইব দুজখ ঠিক না ঠিক না দুজখ লইয়া যাইব দুজখ যাইব এটা খুব হুশ করিয়া চলতই হ্যাপি বার্থডে বাচ্চার জন্ম তারিখ পালন করে খ্রিস্টানের সংস্কৃতি দিয়া মাথই না দেখি ফু দিয়া মোমবাতি জ্বালাইয়া লিবায় আতর তালি দেওয়ায় কেক কাবায় নিজে খায় বেটাইন তোরে বেটিন তোরে বেটাইন জোয়ানে জোয়ানিন তোরে খাবায় এই যে খ্রিস্টানের কালচার এগুলা মুসলমানি খাম নি না বেঈমানি খাম দূরে হয় এটা মুসলমানি খাম না বেদিনী খাম এইটা সারতাম নি না লোক ধরাইতাম না হে আধুনিক হে মডার্ন বুঝবাই মডার্ন হয়ে ওরা গেলে পাল্লা করি মডার্ন ফিরিস্তা পার করবা কি ভাই আর তো বড় শখ করি আমি মাথান ধরছি কমিটির ভাই তোরে তান্ডে রেডি করিয়া আনিলেন যান বিদেশি মানুষ এসে বদ্ধ হাত পড়মার তান্ডে তান সুবিধা মতো লইয়াই সময় তো হাজিরই আজকের লাগে একটু কষ্ট করি লাইন যান নাকি দা বছরে একদিন আমরা এই মুরব্বী হলর বাদি সাইয়া কষ্ট করতাম পারতাম নাই খারে কুশ করার লাগে আজকের দিন বাদে তো ভাই মাহফিল আর কেউ আপনার 1 ঘন্টা বইয়া রাখতো না রাখবো নি ভাই ওখান তাও নিয়তে বই যাক কাজে যে মাটিত বইছি ও মাটি ওখান আল্লাহ আমার কিয়ামতের দিন নাজাতর সাক্ষী হিসাবে কবুল করি আমিন সময় তো হাজিরিন সুবহানাল্লাহ কোন জায়গা থেকে আমার শিকার দরকার নাই মাত্তা নাই একজন যুবকে কইবাই সুবহানাল্লাহ কোন সেন্টারও লাগাই ইসলামিক দৃষ্টিকোণ তো আলহামদুলিল্লাহ কোন জায়গাত লাগাই নাউজুবিল্লাহ কোন সময় পড়াই বিসমিল্লাহ কোন সময় পড়াই তাবারাকাল্লাহ কোন সময় পড়াই ইনশাআল্লাহ কোন সময় পড়াই এগুলো আমরা জানার দরকার নাই শোনা ভাই আল্লাহর রাস্তে অনুরোধ করিয়া কইয়ার এগুলা আমরা সংস্কৃতি এগুলা মুসলমানের শব্দ চয়ন আজকে মুসলমানি শব্দ চয়ন বাদ দিয়ে আজকে এখানে আমরা বেঈমান বেদিনগুলোর শব্দ লিয়া পাগল হইলাম ঠিক না ঠিক না আস্থা দিন একটা মানুষের থ্যাংক ইউ হোক কোনো লাভ নাই কিন্তু আস্থা দিনে একবার আলহামদুলিল্লাহ পড়ক 80টা নেকি হইব তার লাগি আল্লাহ জান্নাতর 8খান দরজা খুলিয়া দিলি বড় করে কই না সুবহানাল্লাহ তাইলে হোক একবার আলহামদুলিল্লাহ পড়া তোমার ফায়দা না আমি থ্যাংক ইউ কোয়াতে ফায়দা আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক না আমি মুসলমান আমি গর্তনে বারোই তৈলে ফোনে মিশা মাতি মাতি আমি বারোইতাম না আমি গর্তনে বারোই তৈলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ
আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া ডাইন পা বার করমু। আমি গাড়িতে উঠলে একবার গাড়িতে বইমু বিসমিল্লাহির রহমানির রহিম, মাত্র একবার পড়মু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। টায়ারে যত কোটি চক্কর দিব, ফেসুগঞ্জনে রশিদপুর আইতে যত লাখ চক্কর দিছে, প্রত্যেকটা চক্করে চক্করে আব্দুল আহাদের আমলনামাত আল্লাহ সওয়াব দিব। মাত বুঝাইতে পারছি নি? আমরা তো উম্মতে মুহাম্মাদি। আজকে এখানে আমরা বিধর্মী বিজাতীয় আল্লাহর সংস্কৃতির আজকে আমরা লালন করি। আল্লাহর ওয়াস্তেও দুই তিনটা কথা মনে রাখুন যেন। আলহামদুলিল্লাহ কোন সময় ব্যবহার করতাম আমরা? হক আল্লাহর নিয়ামত পাইয়া খাইয়া শুকরিয়া দেখো, দয়া করে হক আলহামদুলিল্লাহ কোন সময়? আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর নিয়ামত বুক করিয়া, আল্লাহর নিয়ামতর শুকুর আদায় করিয়া কিতা কইমু? শোনা ভাই অনাইনটা মুখস্থ করকা কিতা কইমু? আলহামদুলিল্লাহ পড়লে কেউ যদি জিকায় ফায়দা কিতা বলে প্রথমত 80টা নেকি, আর সাথে সাথে আল্লাহর ই বান্দার উপরে আল্লাহ খুশি হইয়া জান্নাতর 8খান দরজা খুলিয়া দেয়। বান্দা তোর ইচ্ছা যে জান্নাত যাইতে, যে দরজা বাই ঢুকতে চাস তুই ঢুকি যা। সুবহানাল্লাহ, আমার কপাল কত ভালো মাতই না। তাইলে ইকান আমার লাগে ইকার দরকার নাই, আশা করি মনে থাকবো মাশাআল্লাহ ইনশাআল্লাহ। কোন সময় কইমু? মুসলমানের বাচ্চা কোনো ওয়াদা করতে হইলে ওয়াদার মাঝখানে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করব। মাতকা বাল্লা শুভ কাজের উদ্দেশ্যে আমি কোনোবাই রওনা দিছি, আল্লাহ ইকান্তারে সফল করাইয়া আনতে আমি ইনশাআল্লাহ শব্দ ব্যবহার, ঠিক না? ঠিক না? আজকে আব্দুল্লাহ আদরে আপনারা দাওয়াত দিয়েছেন আইস্তনে 3 মাস আগে আমার আব্দুর ভাই, আমি কইছি ইনশাআল্লাহ আমি 11টা তনে 11:30টার ভিতরে আইব। ঠিক 11টা 14 মিনিট আপনারা নাইস। আল্লাহ মাফ করুক যদি আমি কোনো কারণে আইতে পারতাম না, আপনারা হয়তো আমারে গালি আইল না, কিন্তু আমার গুণ হইল না, কারণ আমি হৌ সময় ওয়াদা ইচ্ছে কইছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অর্থ কিতা? আল্লাহ চাহে তো, মানে আল্লাহর যদি ইচ্ছা থাকে তে আমি ওটার ভিতরে আইনি। মাথান বুঝাইতে পারছি না ভাই? আমি মুসলমানের বাচ্চা, আমি আমার উপরে ব্যক্তিত্বের বড়ত্তরি দেখাইয়া আমি কিচ্ছু দাবি করি কইতাম পারতাম না। আমি যা কইমু আমার আল্লাহর উপরে বর করিয়া কইব, ঠিক না? ঠিক না? আপনি আমারে দাওয়াত দিছেন আইমু, জি না, ই ক্ষমতা আমার নাই। আমি মুসলমান, আমি কইমু ইনশাআল্লাহ। দয়া করে কক আমি কিতা কইমু? প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা নেকি আল্লাহ দান করবে। যদি কোনো কারণে আপনি এই ওয়াদা পূরণ করতে না পারেন, হয়তো সাময়িক বাই বেজার হইব, কিন্তু আমি মুসলমানের গুনাহ ওইতো মনতা কই যাব। আল্লাহ কবুল। সুবহানাল্লাহ কোন সময় পড়ি? সুবহানাল্লাহ কোন সময়? সুবহানাল্লাহ হইল যে কোনো আশ্চর্য কথা শুনিয়া, অবাক হওয়ার মতো কোনো কথা শুনিয়া, যে কথা দেখলে বিশ্বাস করার মতো নাই, শুনলে বিশ্বাস হওয়ার মতো নাই, আমার সামনে ঘটলে ওইটা বিশ্বাসযোগ্য নয়। মাত বুঝরা না? যে বিষয়টা অবাক হওয়ার মতো, আশ্চর্য, যে একটা অস্বাভাবিক, দয়া করে কক্কা যেটা গীতা, কিন্তু এটা আমি স্বাভাবিক মস্তিষ্কে এটা মানিয়া নিতে পারি না, যে একটা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু আমি বিশ্বাস করা লাগে যে একটা আল্লাহ চাইলে গোটাইতা পারেন, অথবা আল্লাহ তার কোনো প্রিয় বান্দারে দি এমন ঘটনা গোটানি লইতে পারেন। সুবহানাল্লাহ কইতা না? একটা আল্লাহ চাইলে গোটাইতে পারেন, অথবা আল্লাহর কোনো বান্দারে দি। আমি আশা করবো আজকের দিন বাদে এই 3টা কথা মনে রাখুন, জানো এই বিষয়গুলো আমরা কাছে ক্লিয়ার। সুবহানাল্লাহ কোন সময়? বলে আল্লাহ যদি এমন কোন ঘটনা ঘটাইন, অথবা আল্লাহর তার কোনো প্রিয় বান্দারে দিয়া ইলা কোনো ঘটনা ঘটানি লইলাইন, যে একটা বিশ্বাসও নাই, কিন্তু আমি ইমানদার হিসাবে বিশ্বাস করা লাগে। হোক আমি ইমানদার হিসাবে বিশ্বাস করা লাগে। মাত বুঝরানি বাসা সারা পৃথিবীর বিজ্ঞানী সকল জমাইয়া একটা মানুষ বানাইয়া মানুষরে জান দিলাইতে পারবা। মাতলা না দয়া করে যদি কিলা হইতে অত হইলে জাগাহান গরম হইছে, জাগাহান গরম হইছে অত হইলে। সাহাব হল
আপনার আর এক কথা কই যদি পছন্দ লাগে তে আগুয়াই যাবে ওখান দিল লইয়া আগুয়াই যাক কয়েক জোড়া যে আল্লাহর বাস্তে আমি আমার এক বাইরে জায়গা দিলাম বিনিময় জান্নাতও আমার এক জোড়া জায়গা দিতা আল্লাহ তুমি কবুল করো হোক আমিন দেখো একবার তা কোমর মুবারক কান লড়াই যায়নি দয়া করি সম্মানী কোমর মুবারক কান একবার লড়াইয়া সামনে দিয়া লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ উবক সম্মানিত হাজিরিন ইলা কিছু বিষয় আছে জগতের কেউ বিশ্বাস করতো না কিন্তু আমার আল্লাহ কান করছেন হিসাবে আমি বিশ্বাস করি মাতকা ইগান ঠিক না ঠিক না আচ্ছা হোক জান সারা পৃথিবীর বিজ্ঞানী সকল জমই একটা মানুষের বাচ্চা বানাইতে পারবা তো খান নাই মানুষের বাচ্চা কুত্তার বাচ্চা গো বানাইল জেলা আল্লাহ বানাইয়া যা সারছেন জগৎ চলে গুতা বানাইবার ক্ষমতা কেউ আছেন কিন্তু আমার আল্লাহ বানাইছেন নি মাত্তা নাই আমার আল্লাহ বানাইছেন নি বানাইতে কেউ সাহায্য নিছেন নি বানাইতে কেউ পরামর্শ নিছেন নি জি না ইযা রাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন আল্লাহ কইন যে সময় আমার যেটা বানাইবার ইচ্ছা হয় তখন আমি কেবল কই কুন ওই যাও আমরা সিলেটি ভাষায় কই হই যাও ফায়াকুন সাথে সাথে একটা ওই যায় সুবহানাল্লাহ কইতা না এই ক্ষমতা একমাত্র কার আমরা যদি কেউ কয় বলে তোমার 1 কোটি টাকা দিমি এখন টিস্যু ওলা তুমি এমনি বিনা জিনিসের উপরে বর না দিয়ে এমনি ওখানটা শূন্য রাখিল কোন ব্যক্তি পারবা দেখি একজন টান আসমানি কানের কুটি কয়টা লাগায় মাথা নাই না বা বেশিগঞ্জের গালাবাদ দিয়ে 2টা লাগে ও জাফলঙ্গর যাইতে দিব না কতটি লাগে সারা পৃথিবীতে আসমান কুটি আছে নি ই আসমানি কান মনে হয় টিস্যু লাগান পাতলা আল্লাহ রসুলে ফরমাইছেন 500 বছরের রাস্তা আসমানে তো গাড়ি 500 বছর যদি আওয়াজ ও যে মাতিয়ার এই আওয়াজটা 500 বছর দৌড়িয়া যতখান যাইব ঠিক তেমনি ভাবে আসমান তনে জমিনের দূরত্ব 500 বছর এবং প্রত্যেকটা আসমান গাড়ি হইল আরো 500 বছর না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ অথচ বিনা কুটির উপরে টিকাইয়া রাখছেন খে যেখান জের খার ক্ষমতা নাই ক্ষমতা খার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির মাটি ঠিক নি যাও বল আমরা যেন বিমান যায় যেন বিমানিতা 1000 ফুট উপরে দি যায় নর্মাল বিমান সিলেটর দেখার ডোমেস্টিক ফ্লাইট যায় 12,000 ফিট উপরে ইন্টারন্যাশনাল ফ্লাইট যায় 36,000 টনে 40,000 ফিট উপরে আচ্ছা কক্কা যান 40,000 ফিট উপরে টনে যদি একটা মানুষ যদি বিমান টনে পড়ে তো এগুলো তো খুব বাল্লাবালি থাকবো তো না মাতই না এগুলো লোকালোক দৌড়িয়া বাড়ি যাইব কি হ্যাঁ মোটামুটি তাই সেফট হয়ে যাবা তো সুস্থ থাকবানি হাত পাওয়ালা থাকবো নি আশা করি এন কিচ্ছু তুকাইয়া আল্লাহ যেন আসমান তুনে আদম হাওয়ারে দুনিয়ায় পাল্লাইছিলা এই সময় বিমান কয়টা দিছিল বুঝিয়া জবাব দিয়ে জানো আমি আকলর প্রশ্ন করি আর কোনো বিমান দি পাঠাইছিলামি হেলিকপ্টার এ না 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 সিঁড়ি দি মনে করে হ্যাঁ জান্নাত তো আল্লাহ ফেলাইলেন আমি মাত্তা নাই জান্নাত তো আল্লাহ ফেলাইছেন তো আদম আলাইহিস সালাম বললা ও শ্রীলঙ্কা আর হযরত হাওয়ারে ফেলাইলা সৌদির জেদ্দাত 2 জনের আত্মা বাংসি লুংছিলি কত হাজার মাইল উপরে তো ফেলাইছেন দুনিয়ার মানুষে কিয়ামত পর্যন্ত হিসাব মিলাইতে পারবেন কিন্তু কিচ্ছু হইছিল নি কিচ্ছু তো হইছেও না হযরত আদম আলাইহিস সালামের জীবনীত লেখছেন শ্রীলঙ্কার জমিন তনে শ্রীলঙ্কার শরণদ্বীপ তনে
20 বার তাইন পাওয়ে আটিয়া আল্লাহর বাড়ি মক্কাত গেছেন না বাবা জুড়ে কইতেইব সুবহানাল্লাহ যে আল্লাহ জান্নাত তলে দুইজন রে জমিনে ইটা মারি বালানির বাদে সুস্থ রইলা ইখান দুনিয়ার মানুষে বালাইলে বিশ্বাসের কথা নাই মানুষে বিমানতলে চাললে কেউ সুস্থ থাকলে বিশ্বাস হইবার কথা নাই কিন্তু এই ঘটনা ঘটাইছেন খে মাত্তা না খে আল্লাহ নানি ওই ইকান আশ্চর্য হইল আমি মুমিন হিসাবে বিশ্বাস করার লাগে আর ওই সময় আমি পড়ি কিতা মাশাআল্লাহ ওই সময় কিতা পড়তাম আশা করি কিছু বুঝা গেছে আল্লাহ শুকরিয়া ও বুঝিলেন জান দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যদিও আমরা লাখান কিন্তু এটা মানুষের ক্ষমতা বা পাওয়ার কল্পনাতীত জানি না বুঝছেন কিনা যদিও দেখতে এরা আমরা লাখান কিন্তু এরার ক্ষমতা কল্পনাতীত মানে কল্পনা করার মতো আচ্ছা এক বাহ্যিক উদাহরণ দেই ও ফর্দার গালাত কিতা আছে দেই কোন বাইয়ে কইতা পারবে হ্যাঁ এই মুহূর্তে বিশ্বনাথ বাজারও কিতার দেখি কোন বাইয়ে কইতা পারবে মাত বুঝরানি সম্ভব নাই তো ভাই আমি চা খাই না সম্ভব নাই তো নবীজির মসজিদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া খুতবা দিরা আখতা খুতবার মাঝে কইলা ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল তিনবার আওয়াজ দিলেন সাহাবী হল মসজিদে নববীর মুসল্লি হল অবাক হইয়া কইতে বুঝলাম না উমরে খুতবা দিরা জুম্মার আখতা তাইনি তো আওয়াজ দিলা কিতাব মাত বুঝুন জান নমাজ বাদে তানরে জিকাই লইলা আপনি খুতবা দিরা জুম্মার হঠাৎ করিয়া সারিয়াতুল জাবাল কইলা বুঝলাম না এর অর্থ হইল হে সারিয়া বাহিনী তোমরা পাহাড়ের দিকে খেয়াল করো বা লক্ষ্য করো মদিনার মানুষ তো আরবি মানুষ সব ভাষা বুঝন খুতবা দিরা যে বিষয়ের এই বিষয়ে বুঝরা আখতা উঠিয়া কইলা হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে খেয়াল করিও এখানে অবাক হইবার কথা নাই মাত বুঝছেন না আমি আপনার সামনে মাত আরম্ভ করছি দুরুদ শরীফ লইয়া আইসি আমি মুসলমানের শব্দ চয়ন কিছু শাব্দিক কথাবার্তা কইতে আছে হঠাৎ করে যদি আমি ওয়াজের মাঝখানে উঠিয়া যদি কই ও আম্মা আম্মা গো ও আম্মা চাদর দিয়ে আমার কাপড় গুণ করো নিয়ম একে বিজাই বুঝানি স্বার্থ যদি আমি আখতা ওয়াজের মাঝখানে ইকান কইতে আপনারা আমারে কিতা কইবা ই বেটাই কিতা কইবা ওয়াজ করে দুরুদ লইয়া ওয়াজ বা মাথের ও বিষয় লিয়া আখতা কিতা ঠিক ওলা হয়ে গেছে বিষয়টা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিরা মনে করো কান নামাজের বিষয় লিয়া আখতা উঠিয়া কইছেন এ সারিয়া বাহিনী পাহাড়ের ভাই খেয়াল করো পাহাড়ের ভাই খেয়াল করো মদিনার মানুষ কইরে বুঝলাম না উমরে আখতা ইলা কইলা কেন নমাজ বাদে জিকে না উমর ও নবীর সাহাবী ও খলিফাতুল মুসলিমিন আল্লাহ আস্তে হুক্কা আপনি আখতা শিখ দিলা ডাক দিলা কিতাব তাই নুটিয়া কইন্দে ভাইয়াইন আমি নবীজির মসজিদে খুতবা দিলাম আখতা আমার চকুর উপরের পর্দা আল্লাহ হরাইলিছে আমি অন্তনে প্রায় 200 মাইল দূরই মুসলমান মুজাহিদ বাহিনী যারা ইসলামের জিহাদুল লাগি বাটা ইসলাম হেরার বাদি আমার চোখ পড়ছে আমি চাইয়া দেখি মুসলমান হলে পাহাড়ের নিচে বইসইন আর কাফির হলে আইয়া পাহাড় চক্কর দিয়া থানথানোর উপরে আক্রমণের লাগি রেডি হয়ে গেছে ও আমি আর দেরি না করিয়া আমি খুতবার মাঝখানো ডাকিয়া মুসলমান হলরে কইছি পাহাড় বাদি খেয়াল করো ও কথা তারা শুনছইন শুনার লগে লগে তারা পাহাড়ে দিকে যেমনে দেখছেন কাফির হল আইরা তখন তারা পাল্টা আক্রমণ করিয়া ইতারে হটাইয়া দিছেন বাগাইয়া দিছেন আর বর্তমানে মুসলমান হল ইসলামের বিজয় লইয়া বর্তমানে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেছে আরো বড় করে হোক আল্লাহু আকবার এই জিনিসটা বাহ্যিক দৃষ্টিতে আপনার আমার লাখান সাধারণ মানুষের বিষয় যদি হইয়া থাকে তে আমরা কইম কেউ পাগলামি করে কেউ মিথ্যা কর কেউ ডং করে ইলা ওই জিত হারে কিন্তু যেইনি ঘটনা ঘটাইছেন আল্লাহ জানরে দিয়াই ঘটনা ঘটাইছে এই নইলা নবীজির জলিলুল কদর সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর ব্যক্তি
না বাবা ইন জুড়ে কইতে হবে সুবহানাল্লাহ। তাইলে ইন যে এই ঘটনা ঘটাইছেন একটা বিশ্বাসের মতো না হইলেও আমি এক ইমানদার হিসাবে বিশ্বাস করি আল্লাহ চাইলে তার গোলাম বান্দারে দিয়ে এমন ঘটনা ঘটানি লইতা না মাত্তা নাই আর হইনি মাতকা আর হইনি আক্কা মদিনা মুনাওয়ারাত দয়াল নবীজি সাহাবী গলে লিয়া মসজিদে নববীত বই থাকছেন হঠাৎ করে আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া আলাইকুমুস সালাম। লক্ষ্য করেন জান বিষয়টা নবীজি ফরমাইলা ওয়া আলাইকুমুস সালাম। কিছু সময় বাদে কইলা ইন্না লিল্লাহি না কিছু সময় বাদে কইলা আমিন আরো কিছু সময় বাদে কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী হলে জিকেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো দয়াল নবীজি আমরা জানতাম চাই আপনি নবীজি ফয়লা এমন ভাবে আশ্চর্য ইয়া আপনি নবীজি সালামর জবাব নিলা এর বাদে আপনি নবীজি আমিন কইলা এর বাদে আপনি নবীজি ইন্না লিল্লাহি আমরা কিছু বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইনো আমার সাহাবী হল মদিনা মুনাওয়ারাতে কয়েক শত মাইল দূরে মুসলমান ছোট্ট কাফেলা আমি নবী পাঠাইছিলাম 12 জনের ছোট্ট একটা কাফেলা আমি নবী পাঠাইছিলাম কুরআন শরীফ শিক্ষা দিবার লাগি। সুবহানাল্লাহ। কিতা শিক্ষা দিবার লাগি? কুরআন শরীফ শিক্ষা দিবার লাগি পাঠাইছিলাম। কিন্তু রাস্তা নিয়া কাফির হলে চক্রান্ত করিয়া দুইটা পাহাড়ের মাঝখানো এই মুসলমান হলর উপরে অতর্কিত হামলা করিয়া 12 জন তনে 10 জন মুসলমানদের শহীদ করি লাইছে। আরে আমার সাহাবী হল আমার 2 জন সাহাবী পাহাড়ের উপরে গিয়া উঠিছেন। এর বাদে তারা রে কৌশলে পাহাড় তনে লামাই লইছে। আর একজন সাহাবীরে শহীদ করাই গেছে। একজন সাহাবী রইসলা এই সাহাবীর নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার খুবাইব কুরআন শরীফের খালিম কুরআন শরীফের আওয়াজ আল্লাহ তানরে বড় মজার এক তিলাওয়াত দিছিল। নবীজি ফরমাইন আমার খুবাইব রে কাফির হলে 40 দিন বন্দী রাখছে খানি নাই পানি নাই। হযরতে খুবাইব রে 40 দিন বন্দী রাখিয়া নির্ধারিত তারিখে তারা ফাঁসির কাষ্ঠ টাঙ্গাইছে ফাঁসির মঞ্চ টাঙ্গাইছে। কাফির হলে মাতামাতি করছে। এই খুবাইব ইসলাম জগতের মুসলমানের একজন বীর পুরুষ। এই খুবাইবর মাথার মাঝে কুরআন শরীফ বড় সুন্দর। এই খুবাইবর তিলাওয়াত বড় মজার। এই খুবাইব রে আমরা নির্ধারিত তারিখে হত্যা করমু। আর খুবাইবর গলারে শরীর তনে আলাদা করিয়া মাথাটারে আমরা আলাদা করমু। মাথার মগজটারে বার করিয়া মগজের কুলি আছে মগজের কুলি মগজের খট্টা একটা যেখানোর মাঝে মগজ আছে এই মগজটা বার করিয়া আমরা মুসলমান হলর বেতনে প্রতিশোধ নিবার লাগি আমরা মদ পান করিয়া ফুর্তি করমু। জুড়ে হইন না নাউজুবিল্লাহ। নির্ধারিত তারিখে এইভাবে তারা আলোচনা করিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চর খান্দাত নিয়া হঠাৎ করিয়া তারা ঘোষণা দিলাইছে খুবাইব তুমি জানো তোমারে আমরা এই মুহূর্তে হত্যা করমু। তোমার মাতার কুলির মাঝে আমরা মদ পান করিয়া মুসলমান হলর বেতনে প্রতিশোধ। আল্লাহ রসুলের সাহাবী নিজের খানে হুনয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নিরুপায় হইয়া আল্লাহর দরবারে মনে মনে খান্দইন আর কইন আল্লাহ নবী কামলিওয়ালার কলমা পড়িয়া তুমি মাবুদরে খুশি করার লাগি এই জীবনটারে আমি তোমার পথে উৎসর্গ করতাম চাই। মাবুদ গো দয়া করিও আমারে শহীদি দরজা খান নসিব করিও। হঠাৎ করিয়ে কাফিরে উঠিয়া কয় ও খুবাইব
জীবনের কোনো চাহিদা থাকলে আমরা রে কইতে পারো। হযরতে খুবাইব ডাক দিয়া কইল, কাফির হল সত্যি করে কও, তোমরা কি আমার জীবনের কোনো চাহিদা দিবাই, চাহিদা পূরণ করার চান্স দিবাই, সুযোগ দিবাই? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জি, তোমার জীবনের শেষ কোনো অন্তিম ইচ্ছা থাকলে আমরা তোমারে সুযোগ দিব। হযরতে খুবাইব উঠিয়া কইন, যদি এমন হইয়া থাকে কিচ্ছু খাইতাম চাই না, কিচ্ছু পাইতাম চাই না, আমার এই ফাঁসির মঞ্চর কিনারাত মাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দিবা, মাত্র 2 রাকাত নামাজের সুযোগ আমারে। কাফির হলোর ওয়াদা অনুযায়ী আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চ তনে লামাই লইছে। খুবাইব, তোমারে জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী তোমারে সেই সুযোগ দিলাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চর কিনারাত খাড়া হইয়া ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত নামাজ আরম্ভ করেন। সালাম ফিরাইন, ডাক দিয়া কইল, বারে লাহি, ও মালিক মাওলা, আমার মনটা চায় গো আল্লাহ আরো লম্বা করি আমি নামাজ পড়তাম, কিন্তু কাফির হলে মনে করব খুবাইবে মৌতরে ডরাইয়া নামাজ লম্বা শুরু করছে, এই কারণে আমার ইচ্ছা থাকার পরেও আমি আর নামাজ পড়লাম না। মাবুদ গো, কাফির হলের মুখ আলোচনা শুনছি, আমি খুবাইব রে ফাঁসি দেওয়ার বাদে তারা এই জায়গার মাঝে আমার শরীরটারে শুকাইব, মাথারে আলাদা করিয়া মগজর কুলিটারে তারা বার করব, এই কুলির মাঝে তারা মদ পান করিয়া জীবনে মুসলমানের উপরে তোনে প্রতিশোধ নিব। ও মাওলা, ভিক্ষা চাই, জীবনে তো আর কোনোদিন সুযোগ পাইতে নাও পারি, আল্লাহ আমার জীবনের, আমি খুবাইবর জীবনের শেষ সালাম খান আমার মদিনা কামলিওয়ালা দয়াল নবীজির দরবার পৌঁছাই দেও। নবীজি ফরমাইন, আমিও কথা নিয়া কইলাম আসসালামু আলাইকুমুস সালাম। এর বাদে নবী সাহাবী খুবাইব কইল, আল্লাহ, কাফির হলে কইছে আমার মাথার মগজ কুলিয়া মদ পান করতো, মাহবুদ গো, যে মাথা দিয়া তুমি মাহবুদ রে সেজদা করছি, যে মাথা দিয়া তুমি আল্লাহরে সেজদা করছি, যে মাথার মাঝে তোমার কালামে পাক আমারে তুমি দান করছো, মাহবুদ ভিক্ষা চাইয়া দয়া করি আমার এই শরীরটারে, আমার এই দেহ, আমার এই মাথা খান রে কোনো কাফিরের হাওলা করিও না, তোমার গায়বী খাজানা তনে তুমি আল্লাহ খুবাইবর শরীরের হেফাজত খান করিও। নবীজি ফরমাইন আমিন। এর কিছু সময় বাদে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সাহাবা ইকরাম আজমাইন বুঝিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। অনেক পয়েন্ট একটু বাড়িয়া বুঝিলেই, কই মদিনা শরীফ আর কই বর্তমান তানঈম মসজিদ প্রায় 400 কিলোমিটার দূরে। দয়াল নবীজির এত কি ভিডিও কলের মতো কোনো মোবাইল আছে? মাত্তা নাই সাহেব, নবী এত দূর তো নেই, দৃশ্য দেখলা কিলা হুমলা কিলা, আল্লাহ নবীরে দেখানি লাইছেন, হুনানিও লাইছে। সুবহানাল্লাহ কইতা না? এই আশ্চর্য ঘটনা একটা বিশ্বাস না হইল আমরা বিশ্বাস করি খেলে আল্লাহ তান প্রিয় হাবিবরে দিয়ে এমন ঘটনা ঘটানি, মাতকা এমন ঘটনা ঘটানি লাইছেন। ও যে আশ্চর্য, ইকা নুনিয়া না মানা রইল, আমি মানিয়া কিতাব পড়ি। সুবহানাল্লাহ, জুরে হোকা কিতাব। মেরাজুন নবীর ঘটনা লাগান আশ্চর্য ঘটনা দুনিয়ায় তার আসেনি বাসাব নাই। সুবহানাল্লাযী আসরা, আল্লাহ মহাপবিত্র আল্লাহ তার বান্দারে ইসরা করাইছে, বিআবদিহি, তার বান্দারে লাইলান, এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে, মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মক্কা শরীফের মসজিদে
বায়তুল্লাহ তনে মসজিদে আকসা পর্যন্ত, মক্কা তনে ফিলিস্তিনের মসজিদ। আল্লাহ কইরা এক রাত কুর আইসুন নিতাই সামান্য সময় কুর ভিতরে আমার বান্দারে আমি ইসরাফ পাইছি। সুবহানাল্লাহ হইতা না লেতেইনা আশ্চর্যর কিতাব বলে জিও আব্দুল্লাহ আদর বাড়ি হইল ইন্তনে 250 কিলোমিটার, 50 কিলোমিটার জায়গা দূর হই যদি আমার বাড়ি বেশিগঞ্জের মানিকুনাথ, আমি যদি আইয়া কই আমি 5 মিনিটে আইছি, দুনিয়ার কেউ বিশ্বাস করব মাত্তা নাই। আরে ভাই হেলিকপ্টার দিয়ে আওয়াজ আইতো না, হেলিকপ্টার ল্যান্ডিং আর পেন্ডিং করতে করতে উত্তর টাকা 10-15 মিনিট আধা ঘন্টা যাইবে, ঠিক আছে মাত্তা নাই আপনার, ঠিক না ঠিক না? তো 5 মিনিটে আইছি এখান কইলে মানতা নাই আপনার, না মানবা? কেউ বিশ্বাস করতো না, শয়তানেও বিশ্বাস করতো, কইব বাটপারের হুয়ার মা তুন আর অত বড় খালি দিব মাতই না। এখানে আব্দুল্লাহ কি সম্ভব নয়, কিন্তু আল্লাহ যদি চাইন আল্লাহর কোন প্রিয় বান্দারে দি গোটাইতে এখান সম্ভব নি না সম্ভব মাতমনে বুঝছই না। আব্দুল্লাহ লাগি এখান সম্ভব না, আব্দুল্লাহ বাবার লাগিও সম্ভব না, কিন্তু আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দি গোটাইতে চাইলে এই ক্ষমতা আল্লাহর আসেনি, মাত্তালা আসেনি, ও শেষ, ওই এক কথায় শেষ। আল্লাহ যেখান করেন অথবা আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দি প্রাণী লয়, এমন ঘটনা যে একটা বিশ্বাসের জুকা নাই। মক্কাতনে বায়তুল মুকদ্দাসের রাস্তা হইল 2 মাসের রাস্তা আইতে যাইতে, 6 মাসের কান্দে আনাই না, বিরক্ত হইবা বিদেশি মেহমান আনা কান্দে আনা, এটা মুনাসিব রাখা উচিত। 1টা বাজে গেছে নাকি দাও হিসাব নাচি জানবে এই যে বললা নাই ঠিক আছে সময় তো হাজিরি। ও জিনিসটা মনে রাখুন, জানো যে কত আশ্চর্য বিষয়, মক্কাতনে বায়তুল মুকদ্দাস যাইতে 1 মাস আইতে 1 মাস, আর আল্লাহ কইরা আমার বন্দারে এক রাত কুর সামান্য কিছু সময় কুর ভিতরে আমি আল্লাহ ইকান কোরআনি লাইছি। সুবহানাল্লাহ হইতা নাই না? এর বাদে কিতা বায়তুল মুকদ্দাস গিয়া শেষ নেই, বায়তুল মুকদ্দাস যাইতে কত কাহিনী। এর বাদে বায়তুল মুকদ্দাস আজান হইল, একামত হইল, নমাজ হইল, ইমামতি করলা, বক্তব্য হইল, মিটিং হইল, সবে বক্তব্য দিলা, লাস্টে আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিলা। এর বাদে বুড়া কৌটা উপরে দি মেরাজ শুরু হইল, 1ম আসমান, 2য় আসমান, 7ম আসমান, সিদরাতুল মুনতাহা। এর বাদে লামাকাম, এর বাদে 70,000 নূরের পর্দা, এর বাদে নূরের সমুদ্র, এর বাদে আল্লাহর কুদরতি সিংহাসন আর সে আজিম। এর বাদে জান্নাত জাহান্নাম কতটা দেখলা। এর বাদে আইতে সময় 9 বার ফিরিয়া গেলা হযরত মুসা আলাইহিস সালামের রিকোয়েস্টে। ইতা সারা মিলাইয়া আল্লাহ কইন আমার বান্দারে এক রাত কুর কিছু সময় কুর ভিতরে আমি আল্লাহ ইতা করাইল। সুবহানাল্লাহ। এর দাই আশ্চর্য ঘটনা গতিকে আল্লাহ নিজে শুরু করছেন, এই ঘটনা একটা শুরু করছেন আল্লাহ। সুবহান, সুবহান শব্দ দিয়ে আল্লাহ নিজেও শুরু করছেন, জুড়ে কই সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানেন, আল্লাহ জানেন আমরা লাগান বহুত বড় আকলমন্দ কল বার হয়ে যাবা। এখান কি লইব, ইকান কিলা হইব জানেন গতিকেও আল্লাহ ইকান আইস 1,500 বছর আগে ইকানোর বর্ণনা দিতে কইন আমি মহাপবিত্র, আমি নিষ্কলঙ্ক, আমি আল্লাহ আমার বান্দারে আমি মহাপবিত্র সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার গোলাম বান্দারে এক রাত কুর কিছু সময় করবিতে এটা আমি সপ্তাহ কোরআনি গাইছি না বাবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি নি ওই এর দা সুবহানাল্লাহ কোন সময় পড়তাম বলে যে কোনো আশ্চর্য বিষয় শোনার বাদে আমরা কিতাব পড়ি, জুড়ে হোক কিতাব পড়তাম। আমি 3টা কথা কইছি আল্লাহর রাস্তে, 3টা কথা। আলহামদুলিল্লাহ কোন সময় পড়তাম? আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত বুক করিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কোন সময়? যে কোনো মুসলমানে ওয়াদা করার ফাঁকে ইনশাআল্লাহ, দয়া করে ওয়াদা করার ফাঁকে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কোন সময়? বলে আশ্চর্য কোন বিষয় শুনিয়া ই ডং 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 তামসা ইটা নাই, দুনিয়ার মানুষের দ্বারা আশ্চর্য কোনো দিন না। আল্লাহ যে একটা কোরআনি দেয়,
অথবা আল্লাহর কোনো প্রিয় বান্দারে দিয়ে আল্লাহ গোটা নিল মাতই না। শাহজালাল সাহেব সুরমা পার হয়েছেন একটা ডঙ্গর বিষয় নেই, কিছু মানুষের কপাল খুঁজে যায়, আমি কই বা আগুয়া পারা জুতা দিয়ে খেয়েছি তোর 14 গোষ্ঠী দেখি যা চাইনে 70 খান লিয়ে পারতো না এবারে বারুইয়া দেখাই যায় মাতই না হলে বাঁচাও। আমি গুলাম তো একেবারে বৈরব পর্যন্ত ইবা দিয়ে আমি মোটামুটি যাই। আমিও আপনার এলাকার একটা ঘটনা আমি প্রায় মাহফিল গেলে, বিশেষ করে অন্য ডিস্ট্রিক্ট গেলে আমি কই শাহজালালের সিলাই জমিনের বহুত জায়গার নাম বদলিছে। জালালপুর এখন আপনারা বাড়ির ভুবে দিয়ে আছেন, জলালপুর এখান কোন বাপে নাম রাখছে? শাহজালাল ইয়া বইসলা গত্তিক এই কানোর নাম জলালপুর। যে টিল্লাত বইসলা এই টিল্লার নাম আশার মুকাম। যেন আইয়া তার লাঠির কথা মনে হয়েছিল ইকানোর নাম মঞ্জলাল। এটা ডঙ্গর কোনো মাত নাই, এটা কোনো কিচ্ছা নাই বলে কিচ্ছা যত মিশা হতো। শাহজালাল সাহেবের এই ঘটনায় গইল ইসলামের স্বর্ণ উজ্জ্বল সিলেটবাসীর লাগিয়ে ইতিহাস। হাত তুলিয়া কইতে হইব ঠিক না ঠিক না, এগুলো কিচ্ছা নাই নি যে গুরুয়া কইব কিচ্ছা ঘুরে দৌড়িও কইও আব্দুল্লাহ দে তুমি 1 লাখ টাকা তার বাফর করো 70 গান মিশাইও পারতো না বাড়ি গিয়ে দেখাইলা 70 গান যায় না তুমি যদি হারিলে যাইতো গিয়ে পারতো না পারে 1 লাখ টাকা দি হেতকে টুন্ডা হয়ে দিবে আতাইতে দারোগার লোকে আতানি মাতই না। যাও একটা সিটাং যাও না ওরা চা বদর আইসেন পাথরের পিঠে আর ইয়া ইসলাম প্রচার করছেন দেখিও বেটারে সমুদ্র পথে পাথরের উপরে নৌকা বানাইয়া পাথরের নৌকা বানাইয়া আইসে যাও তো বদলাও কি যাও ও আশা আমানত যে আল্লাহরে কলি ফগেরতনে রুমাল বার করিয়া সমুদ্রের উপরে দিয়ে আটকে গেছে। আল্লাহর প্রিয় বলছে বা আল্লাহ তারারে খাম বাড়াইছে সুবহানাল্লাহ কইলা। আল্লামা সুইতি যাও তান কিতাব আনছেন মুসলমান মুজাহিদ বাহিনী গুড়া চড়িয়া সমুদ্রের উপরে দিয়া গুড়া চড়িয়া গেছে। নবীজি হজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফাটা ইসলাম মুজাহিদের হারে সুবহানাল্লাহ। এটা কিচ্ছা উঠিয়া কইব কিচ্ছা কিচ্ছা কি তার মুসলমানের অতীত ঐতিহ্যর স্বর্ণালী ইতিহাস কিতা ইতাই জানে না, সব তারে কিচ্ছা বানাই। তার মার আর তার বাবার মা তো তা মনে করছে ওটা জি না, এটা কিচ্ছা না, এটা ভ্যালেন্টাইন ডের মাত নাই, ভালোবাসা দিবসের মাত নাই, গইল মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস। দূরে হোক কিতা ইতিহাস। বদরের ময়দানে 313 জনে 1000 রেয়ার রাইছনি, তা কিচ্ছা নেই মাতই না কিচ্ছা নেই। মুতার ময়দানে 3000 30,000 রেয়ার রাইছনি, তা কিচ্ছা নেই। 10,000 60,000 রেয়ার রাইছনি, তা কিচ্ছা নেই। এটা তো ইসলামের ইতিহাস ঠিক না ঠিক না। ইতিহাস কিতা আর কিচ্ছা কিতা জানে না, আন্দাজে আম বাপে মাতে কিতা। আচ্ছা কালেকশন কিতা হইতো আচ্ছা আচ্ছা আল্লাহ আমি সরি ভাই আমি অতুল খেয়াল করছি। যাই হোক একটু মাতিলজি বেজার হয়েছে নি সাব ওই একটা কথা কইও আমি লাগি যে দুরূদ শরীফ পড়েন জানো, শুদ্ধ করি পড়েন জানো, মহব্বতে পড়েন জানো। জীবনে যে কাম করার উদ্দেশ্যে আপনার নেকির কামের উদ্দেশ্যে আগুইবা, দুরূদ শরীফ যত বেশি থাকবো ই নেকির কাম তো সকাল সফল হইবে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন। যাক মুর্দেগানোর ইসালে সব রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ কবুল করতা হোক আমিন। আগামী বছর এই মাহফিলটা হইতো নি মাত্তা না হইতো নি হইতো হইলে আগামী বছর আপনারা সব আইবা আব্দুল্লাহ জিয়াদি প্রেসিডেন্ট নেতান মাইক প্যান্ডেল পোস্টার সপ্তাহ লিয়ে আইবা না দেওয়া লাগবো মাত্তা না দেওয়া লাগবলি যে হোক আগামী বছর মাইক দিবা আল্লাহ আস্তে হোক মৌলানা আহমদ হাসান গাজীপুরি হুজুরে লইয়া যারা আসুন লইয়াই না হকা যাইন একজন ভাই আগামী বছরের মাইকের খরচ কোন খেয়ে দিবা দেখি আল্লাহ আস্তে হোক। আপনারা এগুলা কোনো জো নাইনি আল্লাহর মায়ের বন্ধু হল দেওয়া নাইনি কত আগামী বছরের মাইক অথবা প্যান্ডেলটা খেয়ে দিবা একজন ভাই হাত খান তুল ইয়া বাবু দেখি যা।